Assalamu alaikum, everyone. Welcome to lecture 4 of Classics in Translation. Our code is ENG4224. আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্লাইড দেখতে পাচ্ছেন। প্লিজ রেসপন্স। Yes, sir. কি লেখা একটু পড়বেন? স্যার আমি তো দেখতেছি না কিছু। Patroclus and Achilles. Book 11 and 16. Lecture 4. আচ্ছা, এই হচ্ছে আমাদের টপিক আজকে। এই হচ্ছে আজকে আমাদের টপিক, পেট্রোক্লাস এন্ড অ্যাকিলিস। আজকে আমাদের ফোকাস হচ্ছে পেট্রোক্লাস এন্ড অ্যাকিলিস। লাস্ট ক্লাসে আমাদের ফোকাসটা ছিল হেক্টর, হেকাবি, হেক্টরের মা, প্যারিস, হেক্টরের ভাই, হেলেন, তারপর হেক্টরের ওয়াইফ অ্যান্ড্রোম্যাকি। এই ছিল আমাদের ফোকাস। আজকে আমাদের আসসালামু ফোকাস আলাইকুম স্যার। আজকে আমাদের ওয়ালাইকুম। স্যার আমার তো সেকশন 1 এ, আমি কি সেকশন 2 তে ক্লাস করতে পারবো না? আপনি ক্লাস করতে থাকেন, সমস্যা নেই। পেট্রোক্লাস অ্যান্ড অ্যাকিলিস। আজকে আমরা বুক 11 আর বুক 16 এই দুইটা থেকে পড়বো। যাওয়ার আগে আমরা সিচুয়েশনটা একটু রিপিট করি, রিভাইজ করি। এখন পর্যন্ত সিচুয়েশনটা কি? হোয়াট ইজ দ্য সিচুয়েশন সো ফার? প্রথমেই অ্যাগামেমনন অ্যাকিলিস হিউজ কোয়ার্টার। অ্যাগামেমনন দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য গ্রিক আর্মি, তার সাথে দ্য মোস্ট পাওয়ারফুল গ্রিক সোলজার অ্যাকিলিস, দুইজনের মধ্যে প্রচন্ড ঝগড়া, ওয়ার প্রাইজ নিয়ে ঝগড়া। এই ঝগড়ার পর কি হলো? অ্যাগামেমনন অ্যাকিলিসকে অপমান করলো, তুমুল অপমান করলো। চরম অপমান করার পর কি হলো? অ্যাকিলিস লেফট দ্য ব্যাটল। অ্যাকিলিস বলল যে আমি তোমার অধীনে আর যুদ্ধই করব না, আমি তোমার আন্ডারে আর যুদ্ধই করব না, তুমি তোমার যুদ্ধ নিয়ে থাকো। অ্যাকিলিস লেফট। শুধু তাই না, অ্যাকিলিস রিকোয়েস্টেড থেটিস। অ্যাকিলিস ওর মা সি গডেস, সি নেম থেটিসকে রিকোয়েস্ট করলো যাতে সে জিউসকে কনভিন্স করে। কি বিষয়ে কনভিন্স করবে? উইদাউট অ্যাকিলিস দ্য আকাইয়ান আর্মি, the Greek army, they will suffer great losses. অ্যাকিলিসকে ছাড়া তারা একটা যুদ্ধ জিতবে না। অ্যাকিলিসকে ছাড়া ওরা সাফার করবে, প্রচন্ড সাফার করবে, হারতেই থাকবে। They will never win. Without Achilles, Greek will never win. এটা হচ্ছে অ্যাকিলিসের ওদের প্রতি একটা অভিশাপ বলতে পারেন। অ্যাকিলিস ওর মাকে দিয়ে বললো, জিউসকে বলো অ্যাকিলিসকে ছাড়া ওদের আর্মি একটা যুদ্ধ জিতবে না। জিউস প্রমিসড থেটিস। থেটিস জিউসকে অনেক ইমোশনালি রিকোয়েস্ট করার পর জিউস অবশেষে রাজি হয়। জিউস প্রমিসড থেটিস দ্যাট গ্রিকরা সাফার করবে, অ্যাকিলিস ছাড়া গ্রিকরা সাফার করবে। জিউস প্রমিস করলো যে হ্যাঁ, অ্যাকিলিসের ইচ্ছা পূর্ণ হবে, অ্যাকিলিস যেটা বললো সেটাই পূর্ণ হবে। উইদাউট অ্যাকিলিস ওর আর্মি জিতবে না, অ্যাকিলিসকে ছাড়া ওর গ্রিক আর্মি তারা হারবে, তারা সাফার করবে। শুধু তাই না, জিউস অর্ডার্ড আদার গডস এন্ড গডেসেস নট টু ইন্টারফেয়ার। জিউস অন্য যারা গড গডেস আছে সবাইকে আদেশ দিল যাতে কেউ এর মধ্যে নাক না গলায়, কেউ যাতে এই যুদ্ধে ইন্টারফেয়ার না করে। কারণ জিউস নিড টু ফুলফিল হিজ প্রমিস। জিউস হচ্ছে কিং অফ দ্য গডস, তার তো প্রমিসের একটা দাম আছে। জিউস এই জন্য সবাইকে বলছে যে তোমরা আপাতত কেউ যুদ্ধে অংশগ্রহণ করবে না, যুদ্ধে ইন্টারফেয়ার করবে না। জিউস কি করবে এখন? হেল্প দ্য ট্রোজান আর্মি টু গেট অ্যান আপার হ্যান্ড। জিউস এখন যেহেতু গ্রিক আর্মিকে সাফার করাবে, অতএব অপোজিশন আর্মি ট্রোজান আর্মিকে সে সাহায্য করবে এখন। জিউস হেল্প দ্য ট্রোজান আর্মি টু গেট অ্যান আপার হ্যান্ড। গ্রিকদেরকে সাফার করানোর জন্য ওদের যে বিরুদ্ধ দল, অপোজিট পার্টি ট্রোজান আর্মি,
ট্রোজান আর্মিকে জিউস হেল্প করলো। মোস্ট অফ দ্য গ্রিক হিরোজ আর wounded, বেশিরভাগ বড় বড় গ্রিক হিরো যারা আছে তারা সবাই হচ্ছে আহত, কারণ অলরেডি সিচুয়েশন এমন যে গ্রিকরা সাফার করবে, যেহেতু জিউস প্রমিস করলো যে গ্রিকরা সাফার করবে। দেখা গেল কি গ্রিক আর্মির যত বড় বড় বীর সৈন্য আছে প্রায় সবাই হচ্ছে গুরুতর আহত, তারা সবাই গুরুতর আহত। Agamemnon's army is in grave danger. অ্যাগামেমননের আর্মি, এন্টায়ার গ্রিক আর্মি, তারা হচ্ছে খুবই শোচনীয় অবস্থার মধ্যে আছে। এর পেছনে কারণটা কি? কারণ হচ্ছে দে ইনসাল্টেড অ্যাকিলিস। অ্যাকিলিস রাগে ওদেরকে অভিশাপ দিয়েছে। যে হোয়াট ইজ দ্য রিপ্লাই অফ দিস ইনসাল্ট? এই অপমানের প্রতিশোধ অ্যাকিলিস কিভাবে নিচ্ছে? ওর মাকে দিয়ে জিউসকে রাজি করিয়েছে যে অ্যাকিলিসকে ছাড়া গ্রিক আর্মি হারতেই থাকবে, দে উইল সাফার গ্রেট লসেস। এখন এই ছিল সিচুয়েশন সো ফার গ্রিক সাইডে। আমরা পরবর্তী স্লাইডে যাই। বুক 11, 11 নম্বর চ্যাপ্টার দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? মামুন, আনিকা, আচ্ছা একটু দেখেন। বুক 11, 11 নম্বর চ্যাপ্টারে আমরা আছি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকিলিস টেকস নোটিস। অ্যাকিলিস তো মাকে দিয়ে জিউসের কাছে রিকোয়েস্ট করিয়েছে যে ওকে ছাড়া যেতে এই আর্মি কোনোভাবেই জিততে না পারে। এই বুক 11 আমরা পুরাটা পড়বো না, আমরা যাব হচ্ছে লাইন নাম্বার 599, 599 লাইন থেকে আমরা যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি Achilles sees Nestor conveying Machaon from the field. Achilles দেখলো, কি দেখলো? নেস্টর। নেস্টরের কথা আপনাদের মনে আছে কিনা? নেস্টর হচ্ছে গ্রিক আর্মির সবচেয়ে এক্সপিরিয়েন্সড, সবচেয়ে বয়স্ক, সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র সোলজার। নেস্টর হচ্ছে সবচেয়ে সিনিয়র মোস্ট গ্রিক সোলজার, এবং তার থেকে বড় পরিচয় নেস্টরের কথা অ্যাগামেমনন শোনে। অ্যাগামেমননস অ্যাডভাইজার হচ্ছে নেস্টর। অ্যাগামেমনন দ্য সুপ্রিম গ্রিক কমান্ডার, তার উপদেষ্টা হচ্ছে নেস্টর। অ্যাকিলিস দেখলো যে নেস্টর কাকে যেন কাঁধে করে নিয়ে যাচ্ছে। নেস্টর কনভিইং ম্যাকাওন ফ্রম দ্য ফিল্ড। হু ইজ ম্যাকাওন? MACHAON। ম্যাকাওন হচ্ছে গ্রিক আর্মির হেড চিফ ডক্টর, হিলার। ম্যাকাওন হচ্ছে গ্রিক আর্মির চিফ ডক্টর আর কি, যারা ইনজুর্ড হয় ম্যাকাওন হচ্ছে দেখাশোনা করে সবার। এই ম্যাকাওন কে ধরে ধরে নেস্টর নিয়ে যাচ্ছে ফ্রম দ্য ফিল্ড। এটা দেখার পর অ্যাকিলিস একটু মানে অবাক হলো যে ম্যাকাওন হচ্ছে ডক্টর, হিলার, সে ইনজুর্ড সোলজারদের ট্রিট করে। ম্যাকাওন নিজেই কিভাবে আহত হলো? এটা দেখার পর অ্যাকিলিস একটু মানে কৌতূহল বোধ করলো যে কি ঘটনা। তখন অ্যাকিলিস তার সঙ্গী, তার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু পেট্রোক্লাসকে বলল যে যাও তো খবর নিয়ে আসো, নেস্টর ম্যাকাওনকে নিয়ে ভেতরে গেল, কাহিনী কি? ধরে ধরে নিয়ে গেল, কি ঘটলো? অ্যাকিলিস সেন্ডস পেট্রোক্লাস, এই যে এখানে লেখা আছে দেখেন, অ্যাকিলিস সেন্ডস পেট্রোক্লাস টু ফাইন্ড আউট হোয়াট ইজ গোয়িং অন। যাও তো পেট্রোক্লাস, দেখে আসো তো কি হচ্ছে, কি ঘটছে। পেট্রোক্লাস অ্যাকিলিসের কথা মতো নেস্টরের যে হাট তাঁবুতে, নেস্টরের তাঁবুতে গেল। যাওয়ার পর নেস্টর পেট্রোক্লাসের সাথে নানা গল্পগুজব করলো, নানা রকম কথা। তারপর সবার শেষে কি হলো? সব গল্পের শেষে নেস্টর নেস্টর পেট্রোক্লাসকে খুব করে রিকোয়েস্ট করলো। কি রিকোয়েস্ট করলো? টু গেট পারমিশন টু রিটার্ন টু ফাইটিং হিমসেলফ। বললো যে অ্যাকিলিস যেহেতু
খুবই ডিটারমাইন্ড, ও জেদ করেছে, ওর প্রচন্ড জেদ যে ও যুদ্ধে যাবে না। অ্যাকিলিস যদি না যায় তাহলে তুমি যাও, অ্যাকিলিসের হয়ে তুমি যাও। গেট পারমিশন ফ্রম অ্যাকিলিস টু রিটার্ন টু ফাইটিং হিমসেলফ ইন অ্যাকিলিসেস আর্মার। তুমি একটা কাজ করো, তুমি আমাদেরকে বাঁচাতে পারো। আমাদের গ্রিক আর্মি অবস্থা খুবই শোচনীয়, আমাদের অবস্থা খুবই খারাপ। একমাত্র অ্যাকিলিস পারে আমাদেরকে বাঁচাতে। যেহেতু অ্যাকিলিস কোনোভাবেই যুদ্ধে আসতে রাজি না, যুদ্ধে ফিরতে রাজি না, তুমি কি করবে? তুমি অ্যাকিলিস সেজে যুদ্ধে যাও। ইন অ্যাকিলিসাস আর্মার, তুমি অ্যাকিলিসের যে বর্ম, অ্যাকিলিসের যে শিরস্ত্রাণ বর্ম, সেটা তুমি নিজে পড়ো। এটা তো বিখ্যাত। যদি কেউ এই বর্ম দেখে, কেউ এই আর্মার দেখে, তাহলে সে মনে করবে এটা অ্যাকিলিস হিমসেলফ। আর তুমি তো আর্মার রেডি হওয়ার পর তোমাকে অনেকটা অ্যাকিলিসের মতোই লাগবে। অ্যাকিলিস একা যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়ায়, তবে ট্রোজানরা সবাই পালাবে। মানে অ্যাকিলিস একজন 1000 সৈন্যের সমান। অ্যাকিলিস নিজে যদি মাঠে দাঁড়ায়, তাহলে যত ট্রোজান সৈন্য আছে সবাই পালাবে, এবং সবাই যখন পালিয়ে যাবে তখন আমরা গ্রিকরা একটু একটু সিকিউর হওয়ার সুযোগ পাবো, একটু আমরা শান্তি পাবো। তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। তুমি তাই করো, তুমি অ্যাকিলিসের কাছ থেকে তার আর্মারটা ধার নিয়ে আসো, এবং তুমি অ্যাকিলিস সেজে যুদ্ধে যাও। যুদ্ধে গিয়ে ট্রোজানরা তোমাকে দেখানোর সাথে সাথে তারা পালায়ে যাবে, আর তুমি আমাদেরকে একটু উদ্ধার করো। এখন নেস্টার হচ্ছে খুব ভালো করে জানে কিভাবে খুব ইমোশন টাচ করে পেট্রোক্লাসকে রাজি করানো যায়। এটা আমরা একটু পরে ব্যাখ্যা করছি। তারপরে যে পয়েন্ট আমরা ফোকাস করব সেটা হচ্ছে পেট্রোক্লাস হেল্পস দ্য উন্ডেড ইউরিপিলাস। ইউরিপিলাস নামে একজন সৈন্য আছে, এই সৈন্যকে পেট্রোক্লাস তার ইনজুরি, তার ক্ষতস্থান একটু ট্রিট করতে হেল্প করে। ইউরিপিলাস ওয়াজ উন্ডেড ইন ব্যাটল, এবং ইউরিপিলাসের যে ইনজুরি, ওর যে ক্ষতস্থান, সেটা পেট্রোক্লাস ট্রিট করে। কিভাবে করে এটার বর্ণনা পরবর্তীতে আছে। এখন আমরা দেখি আমাদের নেক্সট স্লাইড, স্লাইড 4, নেস্টার কিভাবে পেট্রোক্লাসকে রাজি করাচ্ছে। নেস্টার কনভিন্সেস পেট্রোক্লাস। নেস্টার আমাদের আমাদের অ্যাগামেমননের অ্যাডভাইজার, সে কিভাবে পেট্রোক্লাসকে রাজি করাচ্ছে। নেস্টর পেট্রোক্লাসকে বলছে, a friend's advice a friend's advice is often the most effective. বন্ধুর পরামর্শই মাঝে মাঝে প্রায় সবচেয়ে বেশি কাজে লাগে। মানে বন্ধুই পারে বন্ধুকে রাজি করাতে, বন্ধুর কথার মূল্য বেশি। বাট যদি, if he, এখানে হি বলতে অ্যাকিলিসের কথা বলছে, if Achilles is privately deterred by some prophecy, নেস্টার পেট্রোক্লাসকে বলছে যে অ্যাকিলিস তো কোনোভাবেই যুদ্ধে আসতে চাচ্ছে না, ও তো খুবই একগুঁয়ে, খুবই জেদি, ও কোনোভাবেই যুদ্ধে আসতে চাচ্ছে না। মেবি এটার পিছনে গড গডেসদের কোনো নির্দেশনা আছে। মেবি হয়তোবা গডস এন্ড গডেস প্রাইভেটলি অ্যাকিলিসকে নিষেধ করেছে যুদ্ধে যেতে। এটা নেস্টার সম্ভাবনার কথা বলছে যে মেবি some word from Zeus that his lady mother has told him. হয়তো জিউসের নিষেধ আছে অথবা থেটিসের নিষেধ আছে, এই জন্য হয়তো মেবি অ্যাকিলিস যুদ্ধে যেতে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সে যদি যুদ্ধে আসতে না চায়, এখন তো আমাদের কিছু করার নেই। তুমি বরং দেখো, লেট হিম অ্যাট লিস্ট অ্যালাউ ইউ, অন্তত সে যেন তোমাকে অ্যালাউ করে, অনুমতি দেয়, টু টেক দ্য ফিল্ড উইথ দ্য মার্মিডন। অন্তত তোমাদের যে এলিট ফোর্স, অ্যাকিলিসের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা, এলিট ফোর্স মার্মিডন। তুমি ওর কাছ থেকে অনুমতি নিয়ে আসো, যাতে মার্মিডন গ্রুপকে তুমি নিয়ে যুদ্ধে নামতে পারো। At least let him at least allow you to take field with the Myrmidon contingent at your back. অ্যাকিলিস যেহেতু যুদ্ধে যাবেই না, তুমি ওর কাছ থেকে অনুমতি নাও।
তুমি অ্যাকিলিসের জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করবে, তোমার সাথে থাকবে হচ্ছে মার্মিডন ট্রুপ, এলিট গ্রুপ। ঠিক আছে, অ্যাকিলিস যুদ্ধে যেতে চাচ্ছে না, থাক। তুমি ওর কাছ থেকে এই অনুমতি নাও যে তুমি অ্যাকিলিস সেজে যুদ্ধে যাবে, এবং তোমার সাথে থাকবে হচ্ছে গোটা মার্মিডন ট্রুপ। ইফ পারহ্যাপস ইউ মাইট ব্রিং সালভেশন টু দ্য গ্রিকস, একমাত্র তুমি আমাদেরকে উদ্ধার করতে পারো। নেস্টর খুব করে পেট্রোক্লাসকে রাজি করাচ্ছে, খুব করুণ ভাবে রিকোয়েস্ট করছে যে একমাত্র তুমিই পারো আমাদের উদ্ধার করতে। তুমি অ্যাকিলিস সেজে যুদ্ধে যাও, ট্রোজানরা ভাববে তুমিই অ্যাকিলিস, ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে। যখন ওরা পালিয়ে যাবে তখন আমরা আমাদের যে যারা আহত তাদেরকে ঠিক মতো ফিরিয়ে নিয়ে আসতে পারবো। লেট হিম গিভ ইউ হিজ ওন ফাইন আর্মার টু ফাইট ইন, তুমি ওর কাছ থেকে ধার নাও, ওর যে বর্ম, ওর যে যুদ্ধের বর্ম সেটা তুমি ধার নাও, ওর আর্মার, ওর হেলমেট, ওর অস্ত্র, সবকিছু তুমি ওর কাছ থেকে ধার নাও, বড়। Let him give you his own fine armor to fight in, so that the Trojans take you for him, যাতে ট্রোজানরা মনে করে আরে অ্যাকিলিস তো যুদ্ধে এসে পড়ছে, এতদিন পর্যন্ত অ্যাকিলিস ছিল না, আমরা আপার হ্যান্ডে ছিলাম, আমরা যুদ্ধে জিতছিলাম, বাট এখন তো অ্যাকিলিস ইজ হিয়ার। ট্রোজানরা ভাববে ইউ আর অ্যাকিলিস এন্ড ব্রেক অফ দ্য ব্যাটল, তোমাকে দেখে ওরা দৌড়ে পালিয়ে যাবে। ওরা যখন পালিয়ে যাবে তখন আমরা আবার ঠিক মতো নিজেদেরকে গুছিয়ে আনতে পারবো। দ্যাট উড গিভ আওয়ার ওয়ারি ট্রুপস সাম ব্রিদিং স্পেস। এত সুন্দর করে পেট্রোক্লাসের কান পড়া দিচ্ছে নেস্টার, এত সুন্দর করে পেট্রোক্লাসকে কনভিন্স করছে নেস্টার। দেখেন কিভাবে নেস্টার পেট্রোক্লাসকে রাজি করাচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, নানা রকম কলা কৌশল দিয়ে। দ্য আর্ট অফ কনভিন্সিং, নেস্টার কিভাবে পেট্রোক্লাসকে রাজি করাচ্ছে। এটা হচ্ছে এখানে আমরা কি কি পাচ্ছি, এখানে আমরা অবশ্যই বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি। নেস্টার নেস্টার ওর ভয়, ওর যে শঙ্কা, ওয়ারি, অ্যাংজাইটি, সেটা পেট্রোক্লাসের মধ্যে ট্রান্সফার করছে। এবং নেস্টার ভালো করেই জানে যে পেট্রোক্লাস খুবই নরম মনের মানুষ, ভেরি সফট কাইন্ড হার্টেড পারসন। নেস্টার ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে যাতে পেট্রোক্লাস অ্যাকিলিসের কাছে যায়। অ্যাকিলিসকে যদি রাজি নাও করতে পারে, যেন অ্যাকিলিস সেজে যুদ্ধে যেতে পারে। মানে এই যে বুদ্ধিটা, এই বুদ্ধিটা নেস্টার পেট্রোক্লাসের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। এখানে আমাদের পিকচার অফ লাইফও পাচ্ছি, এখানে কিভাবে একজন আরেকজনকে মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে, কিভাবে রাজি করাচ্ছে। একই সাথে আমরা ইমেজ অফ ওয়ারও পাচ্ছি, যুদ্ধের একটা ছবি পাচ্ছি, যে একটা সময় যুদ্ধ মানুষকে এত ডেসপারেট করে দেয়, যুদ্ধ মানুষকে এত অসহায় করে দেয় যে মানুষ তখন 2 নম্বরই বুদ্ধি খোঁজার চেষ্টা করে, কিভাবে একটু ট্রিক্স খাটিয়ে, কিভাবে একটু চতুরতার সাথে বুদ্ধি খাটিয়ে ফায়দা হাসিল করা যায়। এখানে এখন নেস্টর পেট্রোক্লাসকে ইউজ করছে, নেস্টর ইজ ইউজিং পেট্রোক্লাস, পেট্রোক্লাসকে একদম ব্রেন ওয়াশ করে ফেলছে। কেন? যাতে পেট্রোক্লাস যাতে পেট্রোক্লাস অ্যাকিলিসের কাছ থেকে ওর যে আর্মার সেটা ধার নেয় এবং অ্যাকিলিস সেজে যুদ্ধে যায়। So he spoke and his words went straight to Patroclus's heart. একদম পেট্রোক্লাসের কলিজার মধ্যে গিয়ে লাগলো। নেস্টার পেট্রোক্লাসকে এমন ভাবে ব্রেন ওয়াশ করলো যে একদম ওর ইমোশন, ও পেট্রোক্লাস সম্পূর্ণ ইমোশনাল হয়ে গেল। পেট্রোক্লাস মনে মনে একদম স্থির করে ফেললো যে হ্যাঁ, এটাই একমাত্র পথ, এটাই হচ্ছে গ্রিক আর্মিকে রক্ষা করার একমাত্র উপায়। সে একদম মনস্থির করে ফেললো যে অ্যাকিলিস যদি নাও যায়, পেট্রোক্লাস নিজেই অ্যাকিলিস সেজে যুদ্ধে যাবে। পেট্রোক্লাস সে অ্যাকিলিস সেজে যুদ্ধে যাবে। এর পরের স্লাইডে আমরা আসি। একটু আগে বললাম যে ইউরিপিলাস নামে একজন যোদ্ধা আছে, সে যুদ্ধে আহত, ইনজিউর্ড। পেট্রোক্লাস যখন এই মনস্থির করলো যে সে অ্যাকিলিসকে এখনই অ্যাকিলিসের কাছে যাবে এবং অ্যাকিলিসকে রাজি করাবে যাতে অন্তত অ্যাকিলিস ওকে ওর
আর্মার ধার দেয়, ওর অস্ত্রগুলো ধার দেয়, ওর ওর যে হেলমেট, ফ্ল্যাশিং হেলমেট, ওর আর্মার যেন ওকে ধার দেয়, পেট্রোক্লাস যাতে অ্যাকিলিস সেজে যুদ্ধে যেতে পারে। যেতে যেতে তখন পেট্রোক্লাস দেখে যে ইউরিপিলাস, একজন গ্রিক সেনাপতি, সে আহত, যুদ্ধে আহত। তখন পেট্রোক্লাস ইউরিপিলাসের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার, গ্রিক আর্মি, আমাদের অবস্থা কি, পরিস্থিতি কি? তখন ইউরিপিলাস পেট্রোক্লাসকে জবাব দেয়, অলিম্পিয়ান বর্ন পেট্রোক্লাস, there will be no salvation for the Greeks now. বলছে আমাদের কোনো আশা ভরসা নাই, আমাদের আর বাঁচার কোনো পথ নাই। there will be no salvation, আমাদের কোনো মুক্তি নাই, মুক্তি পাবার কোনো উপায় নাই। they will fall by their own black ships. এই যুদ্ধই, এই আমাদের জাহাজই আমাদের কবরস্থান হবে, এখানেই আমরা সবাই মৃত্যুবরণ করব। all our former champions are lying there already. আমাদের আর্মির যত বড় বড় যোদ্ধা আছে সবাই গুরুতর আহত, সবাই গুরুতর আহত, গুরুতর জখম। হিট বাই ট্রোজান মিসাইলস অর স্ট্যাবড, হয় তাদের গায়ে তীর লেগেছে অথবা তারা তলোয়ার দ্বারা আহত, দে আর স্ট্যাবড। all the time the enemy grows stronger, যত সময় যাচ্ছে শত্রু আরো শক্তিশালী হচ্ছে। all the time the enemy grows stronger, মানে এখানে আমরা একটা ফ্রাস্ট্রেশন খেয়াল করছি। জিউস তো অলরেডি প্রমিস করেই ফেলছে যে গ্রিকরা সাফার করবে, দেখা গেল কথা সত্যি, জিউস ওর প্রমিস রাখলো, ওর প্রমিস সত্যি হচ্ছে, ওর প্রমিস সত্যি হচ্ছে, গ্রিকরা সাফার করছে, এমন সাফার করছে যে বড় বড় মেজর সব ওয়ারিয়ার, অ্যাকিলিস ছাড়া আর যত বড় বড় বীর আছে সবাই গুরুতর জখম, গুরুতর আহত। যত সময় যাচ্ছে শত্রুরা আরো শক্তিশালী হচ্ছে। মানে এখানে আমরা যুদ্ধের একটা ভয়ঙ্কর ছবি পাচ্ছি। ইউরিপিলাস খুবই আশাহত, সে বলছে আমাদের আর কোনো আশা ভরসা নাই। ভেরি সুন উই উইল বি এক্সটারমিনেটেড, আমরা খুব দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাব। বাট অ্যাট লিস্ট, অন্তত এখন আপাতত, ইউ ক্যান টেক মি অ্যান্ড সি মি সেফ টু মাই ব্ল্যাক শিপ, আপাতত আমাকে আমার জাহাজের কাছে নিয়ে যাও, আমি তো আর যুদ্ধ করতে পারবো না, আমার যুদ্ধ এখানেই শেষ। দেন কাট দ্য অ্যারো আউট ফ্রম মাই থাই, আমাকে একটু সাহায্য করো, আমার পায়ে তীর লেগেছে, আমার উরুতে তীর লেগেছে। there is an arrow in my thigh, please cut it from my thigh. তারপর আর কি কি করতে হবে ডিরেকশন দিচ্ছে। wash off the blood with warm water, এই যে রক্ত, উষ্ণ গরম পানি দিয়ে আমার এই ক্ষতস্থানটা একটু ধুয়ে দাও। and spread soothing herb on the wound, এবং এখানে কিছু ভেষজ গাছড়া, ভেষজ উদ্ভিদ একটু লাগিয়ে দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউরিপিলাসের পয়েন্ট অফ ভিউ, মানে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। ব্লাডশেড, লস অফ লাইফ, লটস অফ ভায়োলেন্স, যুদ্ধের একটা ভয়ঙ্কর ছবি আমরা ইউরিপিলাসের মধ্যে পাচ্ছি, যে কতখানি হতাশা তার মধ্যে কাজ করছে। সে বলছে দেয়ার উইল বি নো সালভেশন ফর দ্য গ্রিকস নাও, মানে কতখানি কষ্ট নিয়ে সে এই কথাটা বলছে। ওর মধ্যে বেসিক ইমোশন তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ফ্রাস্ট্রেশন, ফিয়ার, ভয় এবং হতাশা, দুইটা একসাথে কাজ করছে। এখানে আমরা কি রিলেশন পাচ্ছি? এখানে আমরা দেখছি যে একজন আরেকজনের ক্ষতস্থান সেবা করছে, ইনজুরি ট্রিটমেন্ট করছে। এখানে আমরা যদি দিস ইজ আ পিকচার অফ লাইফ, ওরা কিভাবে ওদের ইনজুরিটা ট্রিট করত, ইনজুরিটা কিভাবে ট্রিট করে এটার বর্ণনা আমাদের পরের স্লাইডে আছে, আমরা যদি যাই। পেট্রোক্লাস ট্রিটস ইউরিপিলাসেস ইনজুরি কিভাবে? Patroclus put his arm round Eurypylus' waist and supported him back to his hut. কিভাবে ওকে নিয়ে যাচ্ছে এটার বর্ণনা, যে Patroclus put his arm
রাউন্ড ইউরিপিলাসেস ওয়েস্ট, ওর কোমরের চারপাশ দিয়ে ওর হাত দিয়ে ধরে ওকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? ব্যাক টু হিজ হাট, ইউরিপিলাসের তাঁবুতে নিয়ে যাচ্ছে। when Euripylus' attendant, ইউরিপিলাসের যে সহচরী কর্মচারী অ্যাটেন্ডেন্ট saw him, তখন কি করলো? he spread some hides on the floor. হাইড মানে হচ্ছে মহিষ, মহিষ জাতীয় প্রাণীর চামড়া, হাইডস, গরু গরু বা মহিষের চামড়া। and there Patroclus laid him down. প্রথমে পেট্রোক্লাস কি করলো? ইউরিপিলাসকে একদম শুইয়ে দিল, laid him down. বসানো অবস্থায় কিন্তু সে ইনজুরি ট্রিটমেন্ট করাতে পারতো না। প্রথমে ওকে একদম চিৎ করে শোয়াতে হবে যাতে ব্লাড ফ্লো অ্যাবনর্মাল না হয়, যাতে ব্লাড বেশি না পড়ে। পেট্রোক্লাস প্রথমে ইউরিপিলাসকে laid him down, একদম ভূমির সমান্তরালে, মাটির সমান্তরালে প্রথমে ভালো করে শুইয়ে দিল। তারপর কাট দ্য শার্প পয়েন্ট অফ দ্য অ্যারো আউট অফ হিজ থাই। এরপর সে কি করলো? তীরের যে তীক্ষ্ণ অংশটা, তীরের ফলা, কাট দ্য শার্প পয়েন্ট অফ দ্য অ্যারো আউট অফ হিজ থাই, আস্তে আস্তে সাবধানে তীর ওর পা থেকে বের করছে। কিভাবে বের করছে এটার বর্ণনা আছে। উইথ হিজ নাইফ অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে ডার্ক ব্লাড ফ্রম দ্য wound উইথ ওয়ার্ম ওয়াটার। তারপর সে ওয়াশড অ্যাওয়ে দ্য ডার্ক ব্লাড, ওখান থেকে যে রক্ত বের হচ্ছে সেটা গরম পানি দিয়ে, মানে উষ্ণ পানি, মানে নট কুসুম কুসুম গরম পানি, ওয়ার্ম ওয়াটার, লিউক ওয়ার্ম ওয়াটার দিয়ে সে ডার্ক ব্লাড, রক্ত ধুয়ে দিচ্ছে। তারপর দেন হি ক্রাশড দ্য রুট অফ এ বিটার হার্ব উইথ হিজ হ্যান্ড অ্যান্ড অ্যাপ্লাইড ইট। আস্তে আস্তে সেখানে ভেষজ গাছগাছরা লাগিয়ে দিচ্ছে যাতে রক্তপাত বন্ধ হয়। ক্রাশড রুট অফ এ বিটার হার্ব মানে যে উদ্ভিদটা দিলে, যে ভেষজ দিলে রক্তপাত বন্ধ হয়। ইট ওয়াজ আ পেইন কিলার, আস্তে আস্তে ওর ব্যথা কমতে লাগলো। which promptly did its work. The wound began to dry and the blood stopped flowing. এখানে খুব সুন্দর করে তখনকার ওরা কিভাবে ওদের ইনজুরি ট্রিটমেন্ট করতো এটার একটা বর্ণনা আমরা পাই। A picture of life here we find. কিভাবে ওরা ওদের ক্ষতস্থান করতো, ট্রিট করতো। ইনজুরি ওরা ওরা যদি যুদ্ধে আহত হতো তাহলে কিভাবে ওরা মানে ভেষজ লাগাতো সেটার একটা প্রক্রিয়ার বর্ণনা আমরা এখানে পাই। একই সাথে আমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পেট্রোক্লাস সে কিন্তু একজন প্রিন্স, আর ইউরিপিলাস হচ্ছে একজন অর্ডিনারি সোলজার। পেট্রোক্লাস কিন্তু ইচ্ছে করলে অন্য কাউকে দিয়ে ইউরিপিলাসের ইনজুরি ট্রিট করাতে পারতো, অন্য কাউকে বলতে পারতো, কিন্তু পেট্রোক্লাস নিজে ইউরিপিলাসের ইনজুরি ট্রিট করছে। তার মানে পেট্রোক্লাস ইজ অবভিয়াসলি ভেরি কাইন্ড, ও খুবই খুবই দয়ালু এবং অন্যদের প্রতি অনেক কাইন্ড। Patroclus is not an ordinary person, an extraordinary, very kind, soft-hearted person. এরপর এই হচ্ছে আমাদের বুক 11। বুক 11 এর আমাদের ফোকাস। এখানে আমাদের কিন্তু আমরা তিনটা ক্যারেক্টারের উপর ফোকাস করছি। প্রথমে আমরা পেয়েছি হচ্ছে নেস্টর, নেস্টরকে পেয়েছি, তারপর পেট্রোক্লাস, ইউরিপিলাস। এই তিনটা ক্যারেক্টার আমাদের এখানে ফোকাস আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস আমরা করবো হচ্ছে পেট্রোক্লাস ক্যারেক্টার। পেট্রোক্লাসকে আমরা কেমন ক্যারেক্টার হিসেবে পাচ্ছি? পেট্রোক্লাস ভেরি জেন্টল, খুবই ভদ্র, অমায়িক, সফট, কাইন্ড হার্টেড পারসন, ভেরি ইমোশনাল। এই জন্যই কিন্তু নেস্টর ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারছে। নেস্টরের এটা একটা বেশ ঠান্ডা মাথায় চাল। পেট্রোক্লাসকে যদি কোনোভাবে যুদ্ধে পাঠানো যায় তাহলে আপনা আপনি অ্যাকিলিসও যুদ্ধে যাবে। অ্যাকিলিসকে যুদ্ধে ফিরিয়ে আনার এটা একটা মানে আমরা একটা কৌশল বলতে পারি, কলা কৌশল বলতে পারি। ইউরিপিলাস an ordinary soldier, ও হচ্ছে ওর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যুদ্ধের বর্ণনা পাচ্ছি। যুদ্ধটা কেমন, the violence, bloodshed of the war.
একই সাথে পেট্রোক্লাস যখন ইউরোপিলাসের ইনজুরি ট্রিটমেন্ট করছে, তখন আমরা তখনকার ট্রিটমেন্টের যে প্রক্রিয়া এই সম্পর্কে আমরা জানতে পারছি যে ওরা কিভাবে ওদের সময়ে ক্ষতস্থান, যুদ্ধে যখন আহত হতো কিভাবে ওদের ক্ষতস্থানে ভেষজ লাগাতো, কিভাবে ইনজুরি ট্রিটমেন্ট করতো, এটার একটা বর্ণনা আমরা এখানে পাচ্ছি। নাও লেটস গো টু বুক 16, 16, চ্যাপ্টার 16, বুক 16। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডেথ অফ পেট্রোক্লাস। এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা পাবো হচ্ছে পেট্রোক্লাস উইল বি কিলড। কিন্তু আজকের ক্লাসে আমরা ওই পর্যায়ে যাব না, আজকে হচ্ছে আমরা এই বুক 16 এর লাইন 1 টু লাইন 100 এর মধ্যেই থাকবো। লাইন 1 থেকে লাইন 100 এর মধ্যে আমরা আজকে থাকবো। এখানে আমাদের ফোকাসটা কি? এখানে আমরা ফোকাস করব দুটো ক্যারেক্টার। ফার্স্ট অ্যাকিলিস। এখানে অ্যাকিলিসের আমরা কেমন ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, তার ক্যারেক্টার অ্যানালিসিস, সাথে সাথে পেট্রোক্লাসের ক্যারেক্টার অ্যানালিসিস। অ্যানালিসিস আমরা কিভাবে করব? আমরা লাস্ট ক্লাসে যেভাবে করেছি সেই একই প্রক্রিয়া। তাদের ক্যারেক্টার অ্যানালিসিস করতে হলে প্রথমে আমরা তাদের ডায়ালগ গুলো পড়বো, মানে কনটেক্সট অনুযায়ী। তারপর সেখানে আমরা খেয়াল করব বেসিক হিউম্যান ইমোশনস কি কি আছে, এখানে আমরা কি কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি, কি 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 ধরনের আবেগ অনুভূতি আমরা এখানে পাচ্ছি। তারপর পিকচার অফ রিলেশনশিপ, এই পেট্রোক্লাস অ্যাকিলিস এদের মধ্যে যে সম্পর্কের ছবি কেমন পাচ্ছি। এরা যখন কথা বলছে, এরা যখন দে আর এক্সচেঞ্জিং দেয়ার ডায়ালগ, তখন আমরা কোন জীবনের ছবি পাচ্ছি কিনা, ডু উই হ্যাভ আ পোর্ট্রায়াল অফ লাইফ। তারপর একই সাথে আমরা যুদ্ধের কি ছবি পাচ্ছি, পিকচার অফ ওয়ার, ইমেজ অফ ওয়ার। বুক 16 আমরা শুরুর দিকে থাকি, লাইন 1 টু লাইন 100। পেট্রোক্লাস অ্যান্ড অ্যাকিলিস। While this battle, আমরা এখান থেকে পড়ছি, while this battle was raging round the well-benched ship, জাহাজের চারপাশে যুদ্ধ হচ্ছে, গ্রিকদের যে জাহাজ, সেই জাহাজের চারদিকে যুদ্ধ হচ্ছে। Patroclus came up to Achilles, shepherd of people. পেট্রোক্লাস তখন অ্যাকিলিসের কাছে আসলো। Patroclus came up to Achilles, weeping hot tears. অ্যাকিলিস তখন কাঁদছে, ওর চোখ থেকে পানি পড়ছে। কিভাবে পানি পড়ছে তার একটা সুন্দর বর্ণনা এখানে আছে, আমি হাইলাইট করছি, আপনারা সবাই দেখেন। Weeping hot tears like a dark spring, trickling back streak of water down a steep rock face. পাথরের গা বেয়ে ফোটায় ফোটায় যেমন, মানে একটু একটু করে যেমন পানি পড়ে, পাথরের গা বেয়ে ফোটায় ফোটায়। আপনারা যদি কখনো পাহাড়ে বেড়াতে যান তখন দেখবেন যে পাথরের গা বেয়ে ফোটায় ফোটায় পানি পড়তে থাকে, মানে পাথরের গা বেয়ে যেরকম ফোটায় ফোটায় পানি পড়তে থাকে, ওইরকম পেট্রোক্লাসের চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি পড়ছে। উইপিং হট টিয়ার্স। পেট্রোক্লাস অ্যাকিলিসের কাছে আসলো, অ্যাকিলিস দেখছে পেট্রোক্লাসের চোখ বেয়ে পানি পড়ছে ফোটায় ফোটায়। সুইট-ফুটেড godlike Achilles felt pity. তখন পেট্রোক্লাসকে দেখে অ্যাকিলিসের মনে করুণার উদয় হলো। When he saw him and spoke to him the winged words. ওকে কি বলছে? Patroclus, why are you in tears? পেট্রোক্লাসকে বলছে, কি ব্যাপার পেট্রোক্লাস, তুমি কাঁদছো কেন? অ্যাকিলিস পেট্রোক্লাসকে বলছে, পেট্রোক্লাস, why are you in tears? এই পর্যন্ত ঠিক ছিল।
কিন্তু তারপর যে কথাটা অ্যাকিলিস বলছে সেটা মোটেও কোনো ভালো কথা না। সে বলছে, লাইক এ লিটল গার্ল, পেট্রোক্লাস, ওয়াই আর ইউ ইন টিয়ার্স লাইক এ লিটল গার্ল? তুমি ছোট বাচ্চা মেয়েদের মতো কাঁদছো কেন? মানে কি, এটা এখন ইনসাল্টের পর্যায়ে চলে গেল। ওকে ওকে মক করছে, ওকে অপমান করছে। অ্যাকিলিসের কথা এখন পেট্রোক্লাসের জন্য অপমানজনক। পেট্রোক্লাসকে বলছে, ওয়াই আর ইউ ইন টিয়ার্স? এই পর্যন্ত ঠিক ছিল, তারপর সে বলছে লাইক এ লিটল গার্ল, বাচ্চা মেয়েদের মতো কাঁদছো কেন? এই পর্যন্ত যদি থাকতো তাও ঠিক ছিল। তারপর কি বলছে, রানিং অ্যালং বিসাইড হার মাদার, তুমি এমন এক বাচ্চা মেয়ের মতো কাঁদছো যে কাঁদতে কাঁদতে তার মার পিছু পিছু হাঁটছে। লাইক এ লিটল গার্ল রানিং অ্যালং বিসাইড হার মাদার। এখানেই কিন্তু অ্যাকিলিস থামছে না। সে বলছে, অ্যান্ড বিগিং টু বি ক্যারিড, ওই যে বাচ্চা, কিছু কিছু বাচ্চা মেয়ে আছে না, কাঁদতে 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 মার পিছু পিছু যায়, সবসময় মায়ের কোলে উঠতে চায়, তুমি ওইরকম বাচ্চা মেয়ের মতো কাঁদছো কেন? মানে এখানে পেট্রোক্লাস ও খুবই, ওর এখন মনের অবস্থা খুবই করুণ। এখন এই পরিস্থিতিতে অ্যাকিলিস যখন পেট্রোক্লাসকে এইভাবে কথা বলছে যে ওয়াই আর ইউ ইন টিয়ার্স, অ্যাকিলিস খুব ভালো করে জানে যে পেট্রোক্লাস কেন কাঁদছে। এখন এই সিচুয়েশনে যদি অ্যাকিলিস পেট্রোক্লাসকে এইভাবে জিজ্ঞেস করে যে ওয়াই আর ইউ ইন টিয়ার্স লাইক এ লিটল গার্ল রানিং অ্যালং বিসাইড হার মাদার অ্যান্ড বেগিং টু বি ক্যারিড, মানে ছোট 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 বাচ্চারা মায়ের কোলে ওঠার জন্য কাঁদে, তুমি সেরকম ছোট বাচ্চার মতো কাঁদছো কেন? দিস ইজ নট এ সিচুয়েশন টু টক লাইক দ্যাট। এই সিচুয়েশনে এইভাবে কথা বলা সত্যি অমানবিক। শুধু তাই না, ওই জায়গায় সে থামছে না, সে বলছে, আরো বলছে, টাগিং হার স্কার্ট টু মেক হার স্টপ, তুমি হচ্ছে সেই বাচ্চার মতো যে মায়ের পিছু পিছু দৌড়াচ্ছে, কাঁদছে, আর মায়ের জামা ধরে টানছে, মাকে থামানোর চেষ্টা করছে, মানে চলতেই আছে। Although she is in a hurry and looking tearfully up at her till at last she picks her up. মানে ভালো করে দেখেন এই লাইন পুরাটা, লেভেল আফটার লেভেল আফটার লেভেল, কত লেভেলে অ্যাকিলিস পেট্রোক্লাসকে অপমান করছে। একবার বলছে পেট্রোক্লাস, হোয়াই আর ইউ ইন টিয়ার্স লাইক এ লিটল গার্ল রানিং অ্যালং বিসাইড হার মাদার অ্যান্ড বেগিং টু বি ক্যারিড, tugging at her skirt to make her stop. Although she is in a hurry, যদিও সেই মেয়েটার মা খুবই তাড়াহুড়োর মধ্যে আছে, and looking tearfully up at her, সে মানে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, till at last she picks her up. এই পুরো পার্টটা যে আমি হাইলাইট করলাম, এই পুরো পার্টটাতে কি বোঝা যাচ্ছে? অ্যাকিলিস জেনে শুনে পেট্রোক্লাসকে অপমান করছে, অথচ পেট্রোক্লাস তার মানসিক অবস্থা এখন মোটেও ভালো না। সে খুবই ফ্রাস্ট্রেটেড, ভেরি মাচ অ্যাফ্রেড, এবং সে ভয়ে, হতাশায় পেট্রোক্লাস কাঁদছে। এবং সেই সিচুয়েশনে অ্যাকিলিস পেট্রোক্লাসকে এইভাবে কথা বলছে। তাহলে আমরা এখানে মোটামুটি আন্দাজ করতে পারি যে অ্যাকিলিস কতখানি পাষাণ হৃদয়, কতখানি কোল্ড হার্টেড, কতখানি স্টোন হার্টেড পার্সন। নইলে পেট্রোক্লাস ইজ এ সোলজার, সে তো এমনি এমনি তার চোখ দিয়ে পানি পড়ার কথা না, এমনি এমনি তো তার কাদার কথা না। কিন্তু ওইরকম একটা সিচুয়েশনে অ্যাকিলিস যে পেট্রোক্লাসকে এইভাবে কথা বলছে, এটা মোটেও মানবিক না, খুবই অমানবিক। মানে অ্যাকিলিস ও কতখানি পাষাণ এটা আমরা এখানে বুঝতে পারছি। তারপরেও অ্যাকিলিস কিন্তু থামে নাই, সে বলতেই আছে, দ্যাট পার্টিকুলার ইজ হাউ ইউ লুক উইথ দ্য সফট টিয়ার্স রোলিং ডাউন ইউর চিকস। বলছে যে পেট্রোক্লাস, জানো তোমাকে কেমন দেখা যাচ্ছে? অ্যাকিলিস পেট্রোক্লাসকে আবার বলছে যে তোমাকে ওই রকম দেখা যাচ্ছে, ছোট 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 বাচ্চা মার কোলে উঠবে এই জন্য সে কান্নাকাটি করছে, মায়ের জামা ধরে টানছে, বারবার হাত তুলছে, মাকে বলছে মা কোলে নাও। ওই সময় বাচ্চারা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যেভাবে পানি পড়ে, ডিয়ার পেট্রোক্লাস তোমার চোখ দিয়ে ওইভাবে পানি পড়ছে। মস্করা করার সময় এটা না। অ্যাকিলিস এটা মনে হয় বুঝতে পারে না। মানে অ্যাকিলিস
অ্যাকিলিস যে কতখানি ক্যালাস, স্টোন হার্টেড, এটা আমরা এখানে বুঝতে পারছি। মোটেও সিম্প্যাথেটিক না। অ্যাকিলিস ইজ নট আ সিম্প্যাথেটিক পারসন অ্যাট অল। অ্যাকিলিসের মধ্যে আমরা দয়া মায়া খুব বেশি দেখতে পাচ্ছি না। তারপর আবার বলছে, হ্যাভ ইউ সামথিং টু টেল টু মারমিডেন ট্রুপ অর মাইসেলফ? তুমি কি আমাকে কিছু বলবে নাকি? তুমি কাঁদছো, এমন ভাবে কান্না করছো, কথাই তো বলতে পারতেছো না, কিছু বলো। সাম নিউজ ফ্রম আওয়ার হোম ইন সিয়া দ্যাট হ্যাজ রিচড ইউ প্রাইভেটলি? মানে আমার দেশ থেকে কোনো কি খারাপ সংবাদ আসছে কিনা? তোমার বাবা আমার বাবা দুজনেই অসুস্থ, তাদের থেকে কোনো খারাপ খবর আসছে কিনা? অ্যাকিলিস খুব ভালো করেই জানে পেট্রোক্লাস কেন কাঁদছে, তারপরে ওকে বারবার খোঁচাচ্ছে। খুবই অমানবিক ভাবে পেট্রোক্লাসের ইমোশন নিয়ে অপমান করা হচ্ছে। এখন পেট্রোক্লাসের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো অ্যাকিলিসকে রীতিমতো একদম সাইজ করে দিত। কারণ ওই রকম সিচুয়েশনে কিভাবে একজন মানুষ চোখ দিয়ে পানি পড়ছে এরকম একটা মানুষকে অপমান করতে পারে? এখন পেট্রোক্লাস কাঁদতে কাঁদতে, চোখ দিয়ে পানি পড়ছে এই অবস্থাতেই পেট্রোক্লাস জবাব দিচ্ছে, রিপ্লাই করছে। Sighing heavily, charioteer Patroclus, you replied, Achilles, son of Peleus, by far the greatest of the Greeks, don't be angry at what I say. চিন্তা করা যায় একটা মানুষ কতখানি ভদ্র হলে পেট্রোক্লাসের উচিত ছিল ওই মুহূর্তে অ্যাকিলিসের মুখে জোর একটা ঘুষি মারা, কিন্তু সে কিভাবে মাথা ঠান্ডা রেখে ভদ্রতার সাথে অ্যাকিলিসকে রিপ্লাই দিচ্ছে। সে কি বলছে? অ্যাকিলিস, son of Peleus, by far the greatest of the Greeks, don't be angry at what I say. একটা মানুষ কতখানি ভদ্র হলে, কতখানি জেন্টল কাইন্ড সোল হলে সে এইভাবে কথা বলতে পারে, যে দ্য ওয়ে হাউ টু স্পিক জেন্টলি, মানে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয় সেটার একটা চমৎকার উদাহরণ, একটা আদর্শ হচ্ছে আমাদের পেট্রোক্লাস। কিভাবে কথা বলছে, কত সুন্দর করে কথা বলছে, যে ওইরকম একটা সিচুয়েশনে পেট্রোক্লাস কিন্তু অ্যাকিলিসের মুখে ঘুষি মারছে না, তার কিন্তু নাক ফাটিয়ে দিচ্ছে না, তার বদলে সে কি বলছে? প্লিজ, ইউ আর দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রিক্স, ডোন্ট বি অ্যাংরি অ্যাট হোয়াট আই সে। আমি একটা কথা বলি, তুমি রাগ করো না। মানে একটা মানুষ কতখানি ভদ্র হলে এইভাবে সে কথা বলতে পারে। এত নির্দয় ভাবে অপমানিত হওয়ার পরও পেট্রোক্লাস অ্যাকিলিসকে বলছে, ইউ আর দ্য গ্রেটেস্ট গ্রিক সোলজার, রাগ করো না, আমি এখন কিছু কথা বলবো তোমাকে, তুমি একটু রাগ করো না, কারণ আমি আর আমাকে কন্ট্রোল করতে পারছি না। পেট্রোক্লাস এখানে উদাহরণ, আ গ্রেট এক্সাম্পল হাউ টু স্পিক জেন্টলি, ভদ্রভাবে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে পেট্রোক্লাস আমাদেরকে। ইটস দ্য গ্রিকস, দে আর ইন টেরিবল ডিস্ট্রেস। পেট্রোক্লাস ভালো করেই জানে যে অ্যাকিলিস সব জানে, জেনেও সে না জানার ভান করছে এবং মস্করা করছে। তারপরও পেট্রোক্লাস বলছে, ইট ইজ দ্য গ্রিকস, তোমার নিজের দল গ্রিকস, গ্রিক আর্মি, দে আর ইন টেরিবল ডিস্ট্রেস, ভয়ঙ্কর বিপদ, গ্রিক আর্মির ভয়ঙ্কর বিপদ। অল আওয়ার বেস্ট মেন আর লাইং বাই দেয়ার শিপস, আমাদের যত বড় বড় যোদ্ধা আছে সবাই আহত হয়ে মাটিতে পড়ে আছে। ইদার হিট অর স্টাবড, সবাই উডডেড, সবাই সিরিয়াসলি আহত। মাইটি ডায়োমেডিস, son of Tydeus, has been hit. লাস্ট ক্লাসে বললাম যে অ্যাকিলিস যদি হয় দ্য গ্রেটেস্ট গ্রিক সোলজার, ডায়োমেডিস হচ্ছে সেকেন্ড গ্রেটেস্ট। ডায়োমেডিস হ্যাজ বিন হিট, আমাদের যে সবচেয়ে বড় আশা তোমার পরে, সে আহত, গুরুতর আহত। দ্য গ্রেট স্পিয়ারম্যান অডিসিউস হ্যাড বিন স্টাবড, অডিসিউস যাকে আমরা ইউলিসিস বলি, অডিসিউস, আরেকজন গ্রেট ওয়ারিয়ার, সে আহত। সো হ্যাজ অ্যাগামেমনন, অ্যাগামেমনন নিজেও আহত। অ্যান্ড ইউরিপিলাস, আরেকজন বড় সৈনিক সেনাপতি, হ্যাজ হ্যাড অ্যান অ্যারো ইন হিজ থাই। মানে আমাদের আর্মিতে যত বড় বড় সৈন্য আছে তারা সবাই আহত।
হিলার্স, আমাদের যত ডাক্তাররা আছে, হিলাররা, দে আর অ্যাটেন্ডিং দেম উইথ অল রেমেডিস। যত যতভাবে সম্ভব তারা যতভাবে সম্ভব তারা they are trying to treat their injuries at their command to try to heal their wounds. But you, Achilles, you are impossible. দেখো আমাদের কি দুর্দশা, আমাদের আর্মি, we are almost vanquished. আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা আমাদের চোখের সামনে কোনো মুক্তির আশা দেখতে পাচ্ছি না। তোমার নিজের আর্মি, your army, the army you are fighting, যে আর্মির জন্য তুমি যুদ্ধ করেছো এই 9 বছর, এখন look at us, we are almost vanquished. আমরা ধ্বংসের দোরগোড়ায়। But you, Achilles, you are impossible. এত কিছুর পরও তুমি আমার সাথে এইভাবে কিভাবে কথা বলো? God preserve me from the bitterness you harbor. বলছি যে তোমার মধ্যে আমরা যে বিটারনেস, তিক্ততা, নেগেটিভিটি দেখছি, I pray to Zeus, আমার মধ্যে যেন কখনো এত বিটারনেস না আসে। God preserve me from the bitterness you harbor. কখনো যেন আমার মধ্যে এতখানি তিক্ততা না আসে, এতখানি নেগেটিভিটি না আসে, তোমার মধ্যে যতখানি তিক্ততা আছে। You and your disastrous greatness, তোমার যে গ্রেটনেস, তোমার যে শ্রেষ্ঠত্ব, সেটা আমাদের জন্য ভয়ঙ্কর, ধ্বংসের কারণ। You and your disastrous greatness, what will future generation have to thank you for? ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে কি জন্য মনে রাখবে? এই জন্য মনে রাখবে তুমি এখন আমাদের সাথে যে আচরণ করছো, ভবিষ্যৎ প্রজন্ম কি জন্য তোমাকে ধন্যবাদ দেবে? তোমাকে কেন ভবিষ্যতের মানুষ মনে রাখবে? If you do nothing to prevent the Greeks humiliating destruction, তোমার নিজের আর্মি তারা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ তুমি এখানে বসে খেলা দেখছো, তামাশা দেখছো। You are quite pitiless, তোমার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নাই, তোমার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নাই। Peleus was not your father, Thetis your mother. Peleus এত বড় একজন যোদ্ধা, এত মহান একজন যোদ্ধা, তুমি কি করে তার ছেলে হও? Thetis, the kind goddess, তুমি কি করে তার ছেলে হও? তোমার মধ্যে দয়ার কোনো ছিটে ফোঁটা নাই, কোনো করুণা নাই, কারোর প্রতি কোনো দয়া মায়া নাই, এবং তোমার ভিতরে শুধু বিটারনেস। আই প্রে টু জিউস, আমার মধ্যে যেন কখনো এত বিটারনেস কাজ না করে। মানে এখানে পেট্রোক্লাস কি চমৎকার ভাবে অ্যাকিলিসকে বোঝানোর চেষ্টা করছে, আক্রমণ করছে না, কিন্তু আক্রমণ করছে না, সে খুবই ভদ্রভাবে, খুবই সুন্দরভাবে কিভাবে কথা বলতে হয়, মানে দ্য আর্ট অফ কনভারসেশন আমরা পেট্রোক্লাসের কাছ থেকে শিখতে পারি। কিভাবে চমৎকার ভাবে কথা বলতে হয় তা আমরা পেট্রোক্লাসের কাছ থেকে শিখতে পারি। খুবই ভদ্রভাবে, কি সুন্দর লজিক দিয়ে ব্যাখ্যা করে করে পেট্রোক্লাস অ্যাকিলিসকে বোঝানোর চেষ্টা করছে। নেক্সট স্লাইডে আসি। পেট্রোক্লাস কন্টিনিউস, পেট্রোক্লাস বলে যাচ্ছে, but if you are privately deterred by some prophecy, পেট্রোক্লাস এখন আবার অন্য প্রসঙ্গে কথা বলছে যে maybe gods and goddesses or your mother, maybe privately they gave you some order so that you don't fight, মানে তোমাকে হয়তো, আমরা হয়তো তোমাকে ভুল বুঝছি, মেবি হতেও পারে। দেখেন পেট্রোক্লাস কতখানি দূরদর্শী, কতখানি বিচক্ষণ, কতখানি দূরদর্শী। সে বলছে যে হয়তো আমরা তোমাকে ভুল বুঝছি, হতেও পারে, হতেও পারে। মানে একটা মানুষ সে কতখানি মানে ব্রড মাইন্ডেড হলে, বড় মনের অধিকারী হলে সে নিজেকেই আবার বলছে যে হয়তো অ্যাকিলিস তোমার এই যুদ্ধ না করার পেছনে, এই চুপ থাকার পেছনে নিশ্চয়ই কোনো গডেসদের কোনো নির্দেশ আছে, থাকতে পারে। আমরা হয়তো তোমাকে ভুল বুঝছি, আমরা হয়তো তোমাকে ভুল বুঝছি, হতেও পারে।
But if you are privately deterred by some prophecy, some word from Zeus that your mother has told you, at least allow me to take the field. তুমি যদি কোনোভাবেই যুদ্ধে ফেরত না আসতে পারো, অ্যাটলিস্ট আমাকে অনুমতি দাও, আমি যুদ্ধে যাই। আমাদের গ্রুপটা নিয়ে, আমাদের এলিট সোলজারকে নিয়ে আমি যুদ্ধে যাই। কারণ গ্রিক তাদেরকে বাঁচাতে হবে। বাই এনি মিনস উই নিড টু সেভ দ্য গ্রিকস। At least allow me to take the field with Myrmidon contingent at my back. At least আমাদের গ্রুপটা নিয়ে আমাকে যেতে দাও। If perhaps যদি আমাদের কপাল ভালো থাকে, আমরা যদি খুব বেশি লাকি হই, I might bring salvation to the Greeks. গ্রিকদের জীবন বাঁচাতে এখন এটা করতেই হবে। গ্রিকরা প্রায় ধ্বংস, যে কোনো ভাবেই হোক এদেরকে উদ্ধার করতে হবে। গিভ মি ইউর ওন আর্মার টু ফাইট ইন। আমাকে ধার দাও, তোমার এই আর্মারটা আমাকে ধার দাও। এই যে তোমার হেলমেট, তোমার তোমার যে শিল্ড, তোমার সোর্ড আমাকে ধার দাও। তোমার অস্ত্র, তোমার বর্ম আমাকে ধার দাও। প্লিজ গিভ মি ইউর ওন আর্মার টু ফাইট ইন, সো দ্যাট দ্য ট্রোজানস টেক মি ফর ইউ। যাতে ট্রোজানরা মনে করে তুমি যুদ্ধে গেছো। মানে এখানে বলছে যে আমি তুমি সেজে যুদ্ধে যাব। গ্রিকরা তো আর জানে না আমি তোমার আর্মার, তোমার শিল্ড, হেলমেট পরে আমি যুদ্ধের ময়দানে যাব। ট্রোজানরা মনে করবে তুমি গেছো, কারণ আমার হাইট, আমার বডি স্ট্রাকচার অনেকটা তোমার মতো। আমি যদি তোমার আর্মার পরি, আমি যদি তোমার হেলমেট পরি, শিল্ড পরি, তোমার অস্ত্র নিয়ে যদি বের হই, তাহলে সাধারণ সোলজাররা মনে করবে অ্যাকিলিস নিজেই চলে আসছে। আর সেটা যদি দেখে ওরা ভয়ে পালাবে। ট্রোজানস উইল বিলিভ মি আই এম ইউ অ্যান্ড ব্রেক অফ দ্য ব্যাটল, এবং ওরা যুদ্ধ বাদ দিয়ে পালিয়ে যাবে, পিছু হটবে। দে উইল রিট্রিট। দ্যাট উড গিভ আওয়ার ওয়ারি ট্রুপস সাম ব্রিদিং স্পেস। এইটুকু যদি করতে পারি, এইটুকু যদি করতে পারি অন্তত, ইফ আই ক্যান ডু ইট, ইফ আই ক্যান ডু ইট, that would be a great favor. There is a little enough respite in war. মানে কি চমৎকার ভাবে পেট্রোক্লাস অ্যাকিলিসকে রিকোয়েস্ট করছে। ওর উপর কিন্তু প্রেসার ক্রিয়েট করছে না, খুবই সফটলি, খুবই ডেলিকেট ওয়েতে অ্যাকিলিসকে বোঝানোর চেষ্টা করছে। এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে পেট্রোক্লাস সে কতখানি কাইন্ড, কতখানি জেন্টল, কাইন্ডনেস, জেন্টল নেচার আমরা এখানে পাচ্ছি। সে কতখানি সিম্প্যাথেটিক আমরা এখানে পাচ্ছি। ভেরি জেন্টল, ভেরি কাইন্ড, ফুল অফ হিউমিলিটি অ্যান্ড সিম্প্যাথেটিক ক্যারেক্টার। মানে কিভাবে এই দুইজন মানুষ, এরা কিন্তু সবসময় একসাথে থাকে। অ্যাকিলিস, পেট্রোক্লাস, দে অলওয়েজ স্টে টুগেদার। একসাথে সবসময় থাকার পরেও দুইজন কিন্তু দুইজনের থেকে সম্পূর্ণ আলাদা। পেট্রোক্লাস আমরা পাচ্ছি তাকে ভেরি জেন্টল, ভেরি কাইন্ড, ভেরি সিম্প্যাথেটিক, জেন্টল সোল। অন্যদিকে অ্যাকিলিস হচ্ছে সম্পূর্ণ উল্টো, এক্সট্রিমলি অপোজিট, ভেরি অ্যারোগেন্ট, ক্যালাস, স্টোন হার্টেড। সে জানে না যে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে কথা বলতে হয়, সে এত সব চিন্তা করে। বিশেষ করে স্পেশালি এই জায়গায় শুরুতে যেভাবে অ্যাকিলিস পেট্রোক্লাসকে মক করছে, এ জায়গায় আমরা মোটামুটি বুঝতে পারি যে অ্যাকিলিস মোটেও সে সিম্প্যাথেটিক না। ওর মধ্যে আমরা কোনো সহানুভূতি পাচ্ছি না। নো সিম্প্যাথি, নো কাইন্ডনেস, নো পিটি। নইলে ওইরকম একটা সিচুয়েশনে যখন পেট্রোক্লাসের চোখ বেয়ে পানি পড়ছে, তখন সে কি করে এইভাবে কথা বলতে পারে? এই পর্যন্ত কি আপনাদের কোনো কনফিউশন আছে? ফারিহা, মাঝহার? Yes, sir. জি না স্যার। এই পর্যন্ত
আজকে কিন্তু আমাদের ফোকাস হচ্ছে এই দুইজন, অ্যাকিলিস, পেট্রোক্লাস। এদেরকে নিয়ে কিন্তু আমরা মানে চিন্তা করছি যে এদের মধ্যে, এদের ডায়ালগের মধ্যে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, রিলেশনশিপটা কি এদের মধ্যে, সম্পর্কটা কি এখানে আমরা বুঝতে পারি কিনা। এখন আমরা তারপর একটু সামনে আগাবো। আপনাদের যে টেক্সট, এই বইয়ের যে টেক্সট, ইভিরিউ তার টেক্সটটা, এটা কিন্তু অলরেডি শেয়ার্ড আছে গুগল ক্লাসরুমে, এটা আপনারা কালেক্ট করে নেবেন। বইটার পিডিএফ ভার্সন আমরা আপনাদেরকে দিয়ে দেয়া আছে। আমরা ছিলাম কোন পর্যন্ত? আমরা ছিলাম হচ্ছে এই যে এই দৃশ্য পর্যন্ত। পেট্রোক্লাস অ্যাকিলিসকে রিকোয়েস্ট করছে, হাম্বল রিকোয়েস্ট, যাতে অ্যাকিলিস ওকে ধার দেয়, ওর বর্মটা ওকে ধার দেয়। এরপরে আমরা যাই, দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার। দেখেন এখান থেকে দেখেন। সো পেট্রোক্লাস স্পোক ইন সাপ্লিকেশন, খুব অনুনয় বিনয় করে। এই সাপ্লিকেশন ওয়ার্ডটা কিন্তু এর আগেও আমরা পেয়েছি। একদম বুক ওয়ানে যখন অ্যাপোলোর প্রিস্ট ক্রাইসিস যখন অ্যাগামেমননের সাথে কথা বলছিল, তখন ছিল সাপ্লিকেশন। আবার অ্যাকিলিসের মাথেটিস যখন কিং অফ দ্য গডস জিউসের সাথে কথা বলছিল, তখনও কিন্তু সাপ্লিকেশন আমরা পেয়েছিলাম। এখানে আমরা আবার সাপ্লিকেশন পাচ্ছি, পেট্রোক্লাস স্পোক ইন সাপ্লিকেশন। এখান থেকে আমরা কি বুঝতে পারি? অ্যাপোলোর প্রিস্ট ক্রাইসিস, সে যেভাবে তার মেয়েকে উদ্ধারের জন্য অ্যাগামেমননের কাছে অনুনয় বিনয় করছিল, থেটিস যেভাবে ছেলের সম্মান রক্ষার জন্য জিউসের কাছে কাকুতি মিনতি করছিল, তার থেকে কোনো অংশে কম না পেট্রোক্লাস যেভাবে অ্যাকিলিসের কাছে অনুনয় বিনয় করছে, সাপ্লিকেশন। পেট্রোক্লাস স্পোক ইন সাপ্লিকেশন, দ্য গ্রেট ফুল। এখানে পেট্রোক্লাসকে কি বলা হচ্ছে? দ্য গ্রেট ফুল। সে কিন্তু নিজের ধ্বংস নিজে ডেকে আনছে। কেন? ইন ডুইং সো he was simply invoking his own destiny and a dreadful death. নিজের মৃত্যু, নিজের ভয়ঙ্কর মৃত্যু সে নিজে ডেকে আনছে। He was simply invoking his own destiny and a dreadful death. সে নিজের হাতে নিজের মৃত্যু ডেকে নিয়ে আসছে। Greatly disturbed, মানে অ্যাকিলিস খুবই বিরক্ত। মানে পেট্রোক্লাসের এরকম ইমোশনাল কথাবার্তা শুনে অ্যাকিলিস ডিস্টার্বড, অ্যানয়েড, বিরক্ত হয়ে সুইফট ফুটেড অ্যাকিলিস রিপ্লাইড, উত্তর দিল। কি উত্তর দিচ্ছে? অলিম্পিয়ান বোর্ন পেট্রোক্লাস, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কি বলছো? দেয়ার ইজ নো প্রফেসি আই নো অফ দ্যাট আই শুড বি পেইং অ্যাটেনশন টু। এমন কোন প্রফেসি নাই আমাকে নিষেধ করছে যুদ্ধে যাওয়ার। আমি নিজের ইচ্ছায় যুদ্ধ যাওয়া থেকে বিরত আছি। কোন গডস অথবা গডেস অথবা আমার মাদার, আই এম নট লিসনিং টু এনিওয়ানস অ্যাডভাইস। আমি কোনো প্রফেসিতে বিশ্বাস করি না। আমি কোনো প্রফেসি শুনে এই যুদ্ধ থামিয়ে দেইনি। এটা আমি যুদ্ধে যাচ্ছি না, এটা আমার নিজের ইচ্ছায়। and my lady mother has passed on me no word from Zeus. জিউসের থেকে আমি কোনো অর্ডার পাইনি। যদি অর্ডার পাই, ডিরেক্ট অর্ডার, তাহলে হয়তো আমি শুনতে পারি। বাট জিউস গেভ মি নো অর্ডার থ্রু মাই মাদার, বাট ইট রিয়েলি হার্টস মি। কিন্তু
তখন আমার খুব কষ্ট লাগে, when a man who is my equal wants to rob me and take away the prize I won. এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। সে আবার বলছে কেন সে যুদ্ধ যাওয়া থেকে বিরত আছে। এটা এটা অ্যাকিলিসের জন্য খুবই কষ্টের। when a man who is my equal, এখানে অ্যাকিলিস বলছে অ্যাগামেমনন, আমি অ্যাগামেমননের কোনো অংশে কম না, আমি অ্যাগামেমনন সমানে সমান। a man who is my equal, Achilles is my equal, অ্যাকিলিস বলছে অ্যাগামেমনন is my equal and he wants to rob me, সে আমাকে মানে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, ডাকাতি করছে, and take away the prize I won, আমার ওয়ার প্রাইজ, আমার মেডেল অফ অনার, আমার সম্মানের প্রতীক আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। জাস্ট বিকজ হি হ্যাজ মোর পাওয়ার, শুধু ওর ক্ষমতার গুণে, ক্ষমতার অপব্যবহার করেছে অ্যাগামেমনন, সে আমার মেডেল অফ অনার আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। আফটার অল আই হ্যাভ বিন থ্রু ইন দিস ওয়ার, আমি এত কিছু করলাম, আমি এত স্যাক্রিফাইস করলাম। বলছে যে বেশিরভাগ যত যুদ্ধে গ্রিকরা জয়ী হয়েছে, বেশিরভাগ যুদ্ধ জয়ের ক্রেডিট আমার। প্রায় সিঙ্গেল হ্যান্ডেডলি, একা হাতে অ্যাকিলিস গ্রিকদেরকে বিজয়ী করেছে। আফটার অল আই হ্যাভ বিন থ্রু ইন দিস ওয়ার, দ্যাট রিয়েলি হার্টস মি, এটা আমার জন্য খুবই কষ্টের, খুবই অপমানের। দ্য আর্মি গেভ মি দ্য গার্ল অ্যাজ মাই প্রাইজ, এই আর্মি তারা আমার বীরত্বে মুগ্ধ হয়ে আমার প্রতি সম্মান জানিয়ে that girl as my prize. Briseis নামে এক captured young girl was selected as war prize to Achilles. Achilles কে সবাই মিলে উপহার দিল। That was war prize. I had sacked a walled town. সে ক্রাইসেসের শহরের কথা বলছে, যে ক্রাইস, I had sacked a walled town. I had won her with my own spear. সে বলছে ব্রিসেইস ওয়ার প্রাইজ আমি নিজের যোগ্যতায় ওকে অর্জন করেছি। I had won her with my own spear. And now Lord Agamemnon, son of Atreus, snatched her from my arms as if I were some refugee who counted for nothing. Agamemnon যেভাবে আমার কাছ থেকে আমার ওয়ার প্রাইজ ছিনিয়ে নিয়ে গেছে, মনে হচ্ছে আমি কেউ না, I'm no one, I'm nobody. মানে আমার এত স্যাক্রিফাইস, আমি এত কিছু করলাম, তার বিনিময়ে আমি কি পেলাম? এখানে আমরা অ্যাকিলিসের মধ্যে ফ্রাস্ট্রেশন পাচ্ছি, যে ওর মধ্যে যে দুঃখ, অপমান, অ্যাগামেমনন ওকে যে অপমান করলো, অপমানের ব্যথা ওর মনে যে এখনো আছে, সেটার আমরা প্রতিফলন পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি যে অ্যাকিলিস ইজ ভেরি আপসেট, ভেরি ভেরি আপসেট। অ্যাকিলিস ইজ ভেরি আপসেট, ভেরি আপসেট। এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশন কোনটা পাচ্ছি, কেউ কি বলতে পারবেন? বলেন তো, আয়েশা আক্তার বলেন। এই যে অ্যাকিলিস, সে বলছে সে কতখানি ইনসাল্টেড। হ্যাঁ, ওর মধ্যে হ্যাঁ অ্যাঙ্গার আছে, আর কি আছে? পেইন। অ্যাঙ্গারের সাথে সাথে পেইন, PAIN, পেইন, ব্যথা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, যে যার মধ্যে রাগ আছে সে কিন্তু রাগের সাথে সাথে ব্যথা অনুভব করবে। Achilles is angered and in great pain. ওর যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফ্রাস্ট্রেশন, ওর মধ্যে যে কষ্টটা, এটা কিন্তু এখানে ওর কথার মধ্যে ফুটে উঠছে। বাট দ্যাটস ওভার এন্ড ডান উইথ। যাই হোক, যা হয়েছে হয়েছে, লেট ইট গো। যদিও সে মুখে মুখে বলছে লেট ইট গো, কিন্তু আসলে আমরা জানি সে কিন্তু এই বিষয় কিন্তু ছেড়ে দিতে পারছে না, ওর মধ্যে কিন্তু বারবার এটা আসছে। I was wrong in supposing a man could nurse his anger forever. I was wrong in supposing a man could nurse his anger forever. Though I had intended to do so till the tumult and fighting reached my own ship. বলছে
আর কতক্ষণ রাগ করে থাকবো? আমি ভেবেছিলাম, এই যে আই ওয়াজ রং ইন সাপোজিং আ ম্যান কুড নার্স হিজ অ্যাঙ্গার ফরএভার। আমি ভেবেছিলাম আমার এই রাগ কখনো কমবে না। আমি ভেবেছিলাম আমার রাগ এটা সারাক্ষণ থাকবে। Though I had intended to do so till the tumult and fighting reached my own ships. আমার ইচ্ছা ছিল যে যতক্ষণ না পর্যন্ত ট্রোজান আর্মি আমার জাহাজে এসে আক্রমণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু করব না। সে বলছে যে আমি একসময় আরো অনেক বেশি রাগান্বিত ছিলাম, এখন আমার রাগ একটু কমেছে। I am now less angry. Arm yourself then. এটা আপনার এই জায়গায় একটু মার্ক করে রাখেন। অনুমতি দিচ্ছে অ্যাকিলিস, কিন্তু অনুমতি দিচ্ছে কাকে? অনুমতি দিচ্ছে পেট্রোক্লাসকে। বলছে আর্ম ইয়োরসেলফ। ঠিক আছে, তাহলে তুমি রেডি হও, রেডি হও ইন মাই ফেমাস ব্যাটল গিয়ার অ্যান্ড লিড মাই ওয়ার লাইফ মারমিডেন্স ইনটু ব্যাটল। ঠিক আছে, এই নাও আমার বর্ম, এই নাও আমার অস্ত্র, আমার শিল্ড, আমার হেলমেট, টেক মাই আর্মার অ্যান্ড টেক অলসো মাই ট্রুপ। মারমিডেন হোল গ্রুপটাকে নিয়ে যাও। Now that a dark cloud of Trojan is intended swirling threateningly round our ships. ট্রোজানরা আমাদেরকে অনেক পেরেশানি দিচ্ছে, ট্রোজানরা আমাদেরকে অনেক ঝামেলা পোহাচ্ছে, আমরা ওদের জন্য কষ্ট পাচ্ছি। যাও, নিয়ে যাও। Trojan, they are causing us great pain, and the Greeks are clinging onto a narrow strip of ground with the beach at their back. এখন গ্রিকরা বিপদে পড়েছে, পেছনে সমুদ্র আর সামনে ট্রোজান আর্মি, ওরা পড়েছে বিপদে। The whole town has turned out against us, its courage restored. এখন অ্যাকিলিস বলছে যে ট্রোজানরা এতদিন, আমি যতদিন যুদ্ধে ছিলাম ততদিন ভয়ে পেরেশান ছিল, এখন ওদের মধ্যে কোথা থেকে যেন সাহস আসছে। No wonder when they cannot see the helmet on my head glinting in their faces. মানে তারা আমার হেলমেটটা যদি সামনে দেখে তাহলে তাদের সাহস পালিয়ে যাবে, মানে তাদের আর কোনো সাহস থাকবে না। আমি যেহেতু যুদ্ধক্ষেত্রে নাই, এই জন্য তাদের এত সাহস। They would soon take to their hills and fill the gullies with their deaths. আমি যদি যুদ্ধক্ষেত্রে যাই তাহলে তারা সবাই মারা পড়বে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। If Lord Agamemnon had kindly feelings towards me, শুধু যদি অ্যাগামেমনন আমাকে সরি বলতো আর আমার ওয়ার প্রাইজ আমাকে ফেরত দিত, তাহলে আমি এক্ষুনি ফিরে যেতাম যুদ্ধে। কিন্তু তারা আমাকে সরি পর্যন্ত বললো না, অ্যাগামেমনন আমাকে সরি পর্যন্ত বললো না। As it is, the Greeks are having to defend the very camp itself. গ্রিকরা এখন কোণঠাসা, খুবই করুণ অবস্থায়। Diomedes' spear is no longer raging in his hand to save the Greeks from destruction. এত বড় বীর ডায়োমেডিস সে পর্যন্ত গ্রিকদেরকে রক্ষা করতে পারছে না। And I have not even heard loathsome Agamemnon barking out his orders. এখন আর অ্যাগামেমননের গলায় সেই জোর কোথায়? অন্যান্য সময় অ্যাগামেমননের গলার চিৎকার শোনা যেত, হুঙ্কার শোনা যেত সিংহের গর্জনের মতো। এখন অ্যাগামেমননের গর্জন কোথায় আমরা শুনতে পাই? এখানে কিন্তু রোর বলছে না, এখানে দেখেন কি লেখা, অ্যাগামেমননস বার্কিং। সে কিন্তু রোরিং, রোর হচ্ছে বাঘ বা সিংহের গর্জনকে বলা হয় রোর। এখানে বার্ক, বার্ক কে করে? BAR কে বার্ক বলেন তো? বার্ক কুকুরের ডাক, মানে অ্যাগামেমননকে কুকুরের সাথে তুলনা করছে। Agamemnon barking out his orders. It is man-slaying Hector's shouts that ring in my ears. অ্যাগামেমননের গলার আওয়াজ শোনা যাচ্ছে না, ওর ঘেউ ঘেউ। বলছে যে অ্যাগামেমননের ঘেউ ঘেউ আমার কানে আসছে না, আমি শুধু হেক্টরের চিৎকার শুনতে পাচ্ছি। Hector shouts as he hounds on his Trojans. মানে সে অ্যাকিলিস ওর জাহাজে বসে বসে হেক্টরের চিৎকার শুনতে পাচ্ছে। Their cries fill the whole plain. They are trouncing the Greeks. মানে অ্যাকিলিস ঠিকই যুদ্ধ খেয়াল করছে, যুদ্ধে কি কি হচ্ছে না হচ্ছে।
যদিও সে যুদ্ধে অংশগ্রহণ করছে না, তারপরেও সে খেয়াল করছে। এর পরের পার্টটা আমাদের একটু মন দিয়ে খেয়াল করতে হবে। আপনাদের হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন। নেভারথেলেস পেট্রোক্লাস, ইউ মাস্ট সেভ দ্য শিপস। আমি তো যাব না, তুমি যাও, আমার হয়ে তুমি যাও। Attack with all your force before the Trojans send them up in flames and cut us from home. তো যাও, গ্রিকদেরকে রক্ষা করো। But listen while I tell you exactly how I want things to be. আমি তোমাকে আমার অস্ত্র শস্ত্র বর্ম সব দিচ্ছি, কিন্তু সাবধান, আমি তোমাকে একটা কথা বলছি, কথাটা মন দিয়ে শোনো। But listen while I tell you exactly how I want things to be. মন দিয়ে শোনো আমার কথা, আমি কি বলছি। I tell you exactly how I want things to be. আমার কথা মন দিয়ে শোনো, আমার কথার অবাধ্য হবে না। I want you to win me great honor and glory in the eyes of all the Greeks. তুমি আমার হয়ে পুরো গ্রিকদের সামনে আমার জন্য গর্ব নিয়ে আসো, so that they give me my lovely woman back to me and provide splendid gifts as well. তুমি যখন যুদ্ধ জয় করে ফেরত আসবে, তখন যেন তারা বাধ্য হয়ে আমাকে ক্ষতিপূরণ সহ আমার ওয়ার প্রাইসকে ফেরত দিয়ে দেয়। So return to me directly. You have driven the Trojans from the ship. ভালো করে খেয়াল করেন, return to me directly, আমার সাথে একদম সরাসরি আমার কাছে চলে আসো, ডিরেক্টলি, অন্য কারো কাছে না। রিটার্ন টু মি ডিরেক্টলি। অ্যাকিলিস পেট্রোক্লাসকে বলছে, তুমি আমার ড্রেস পরো, ড্রেস পরে এখান থেকে বের হও, যাতে সবাই মনে করে তুমি আমি। তুমি যাবা, ইউ হ্যাভ ড্রিভেন দ্য ট্রোজান ফ্রম দ্য শিপ, ট্রোজানরা তোমাকে দেখে পালিয়ে যাবে এবং তুমি সাথে সাথে ফেরত চলে আসবা। ইউ উইল রিটার্ন টু মি ডিরেক্টলি, you have driven the Trojans from the ships. Even if loud thundering Zeus offers you the chance of winning glory for yourself. স্বয়ং জিউসও যদি তোমাকে বলে যে যাও, তোমার জন্য গ্লোরি, তুমি যাও, তুমি যুদ্ধ করলেই তুমি জিতবে। জিউসও যদি তোমাকে অফার করে চান্স অফ উইনিং গ্লোরি, ডোন্ট এন্টারটেইন any dreams of fighting on without me against this world loving Trojan. একা একা অবশ্যই ট্রোজানদের সাথে যুদ্ধ করতে যাবা না। You will not fight with the Trojans. ট্রোজানদের সাথে তুমি যুদ্ধ করতে যেও না। তুমি আমার ড্রেস পরে যাও, তোমাকে দেখে ওরা পালিয়ে যাবে। যখন ওরা পালিয়ে যাবে, well, you will drive the Trojans from the ships. সাথে সাথে return to me directly. Do not approach. তুমি কিন্তু সামনে যাবে না। Don't entertain any dreams of fighting on without me. আমাকে ছাড়া যুদ্ধে কিন্তু যাবে না। You will diminish my honor. তাই যদি করো, সেটা আমার জন্য হানিকর হবে, আমার গৌরবের হানি হবে। মানে বারবার করে বলে দিচ্ছে যে তুমি আমার ড্রেস পরে যাও, যুদ্ধক্ষেত্রে যাও, ঠিক আছে, তোমাকে দেখে ওরা যখন পালিয়ে যাবে, সাথে সাথে ডিরেক্টলি তুমি আমার কাছে চলে আসবা, ভুলেও সামনে যাবা না। ডু নট ক্রস দ্য বাউন্ডারি, ডু নট ক্রস দ্য বাউন্ডারি। যুদ্ধ করতে ভুলেও যাবা না, তুমি জাস্ট মুখ দেখিয়ে চলে আসবা। তারপর কি বলছে, সো ডোন্ট লিড দ্য মার্মিডেন্স অন টু ইলিয়াম ইন দ্য ফ্লাশ অফ ভিক্টরি। মার্মিডেন ট্রুপকে নিয়ে ভুলেও ট্রোজানদেরকে আক্রমণ করতে যেও না। ডু নট অ্যাটাক দ্য ট্রোজান। একা হোক, মার্মিডেনকে সাথে নিয়ে হোক, ডু নট অ্যাটাক দ্য ট্রোজান। ডু নট কিল দ্য ট্রোজানস অ্যাজ ইউ গো। ডোন্ট, এই যে বলা আছে, don't lead the Myrmidons on the Ilium in the flush of victory, killing Trojans as you go. Do not kill any Trojans. এতে কি হবে? Or one of the eternal gods from Olympus may cross your path. The archer god Apollo loved these Trojans dearly. তুমি যদি ভুলে বাউন্ডারি ক্রস করে ওদেরকে আক্রমণ করো, তাহলে কিন্তু আর্চার গড অ্যাপোলো তোমাকে আক্রমণ করবে। The archer god Apollo loves these Trojans dearly, but
turn back when you have lit the way to victory at the ships and leave the rest to do the fighting on the plain. ওকে বারবার বলে দিচ্ছে যে সামনে যেও না, ডু নট ক্রস দ্য বাউন্ডারি, ডু নট ক্রস দ্য লিমিট। ওরা যখন তোমাকে দেখে পালিয়ে যাবে তুমি কিন্তু সামনে যাবা না। ডু নট কিল এনি ট্রোজানস, কাউকে হত্যা করার প্রয়োজন নাই, ওদেরকে জাস্ট ভয় দেখিয়ে তুমি চলে আসবা। তুমি যদি ভুলেও ওদের সাথে যুদ্ধ করতে যাও, ইউ উইল ফেস অ্যাপোলো, আর্চার গড অ্যাপোলো। অ্যাপোলোর সাথে কিন্তু তুমি পারবা না। ফাদার জিউস, অ্যাথেনি and Apollo. If only no Trojan could get away alive, not one, and no Greek either. If only no Trojan could get away alive, not one, and no Greek either. We too could survive the massacre to tear off Troy's holy diadem of towers single-handed. বলছে তুমি আমার কথা শোনো, listen to me. If only no Trojan could get away alive, not one, and no Greek either. And we too could survive the massacre to tear off Troy's holy diadem. বললো যে সব ধ্বংস হয়ে যাক, ট্রোজান ভালো করে খেয়াল করেন, সব ট্রোজান ধ্বংস হয়ে যাক, no Trojan could get away alive, not one, and no Greek either. And we too could survive the massacre to tear off Troy's holy diadem of towers. মানে অন্য সবাই ধ্বংস হয়ে যাক, ট্রোজানরা নিশ্চিহ্ন হয়ে যাক, যত গ্রিক আছে নিশ্চিহ্ন হয়ে যাক, শুধু we too could survive, শুধু আমরা দুইজন যদি বেঁচে থাকতে পারতাম, we could survive the massacre to tear off Troy's holy diadem of towers single-handed. আমরা দুইজনই যথেষ্ট। অ্যাকিলিস বলার চেষ্টা করছে শুধু you and I matters. Dear Patroclus, শুধু তুমি আর আমি, আর অন্য সবকিছু চিন্তা বাদ দাও। বারবার করে বলে দিচ্ছে টেক মাই আর্মার, ড্রাইভ দ্যাম অ্যাওয়ে, ওদেরকে তাড়িয়ে দাও, তোমাকে দেখে ওরা পালিয়ে যাবে, যখনই ওরা পালিয়ে যাবে তুমি ফেরত চলে আসো সরাসরি আমার কাছে। যদি জিউসও, স্বয়ং জিউসও যদি তোমাকে অফার করে যে এখন তুমি যুদ্ধে যাও, নো প্রবলেম, তুমি কিন্তু শুনবা না। কারণ ইফ ইউ অ্যাটাক ট্রোজান সোলজার, ইফ ইউ কিল এনি ট্রোজান সোলজার, তখন অ্যাপোলো উইল অ্যাটাক ইউ। অ্যাপোলো যদি তোমাকে আক্রমণ করে তাহলে কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না কেউ। সে বলছে they don't matter, they don't matter, Greeks, Trojan, they don't matter, only you and I matter. তাহলে এখানে আমরা ওদের যে সম্পর্ক কতখানি ডিপ এটা আমরা বুঝতে পারছি। অ্যাকিলিস, পেট্রোক্লাস, ওদের সম্পর্ক কতখানি ডিপ, ওদের রিলেশনশিপের চমৎকার একটা ছবি আমরা এখানে পাচ্ছি। আমাদের অ্যাকিলিস, সে ওকে বারবার সাবধান করে দিচ্ছে, এখানেও আমরা একটা বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি। তার মানে সে কিন্তু যথেষ্ট কেয়ার করে, ভেরি কেয়ারিং টুয়ার্ডস পেট্রোক্লাস। প্লাস আর কি পাচ্ছি, আর কি পাচ্ছি আমরা এখানে, যুদ্ধের ছবি, ওকে বলে দিচ্ছে কিভাবে যুদ্ধ করতে হবে, কলা কৌশল শিখিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে এই দুটো ক্যারেক্টার, পেট্রোক্লাস অ্যান্ড অ্যাকিলিস। আপনারা নিজেরা একটু স্টাডি করেন। আমাদের এই লেকচার 1, 2, 3, 4 এই চারটা লেকচারের উপরে কুইজ হবে। আমি শনিবার দিন কোয়েশ্চেন দিয়ে দিব, আপনারা কোয়েশ্চেন দেখে পরে আমার সাথে কথা বলবেন, কি কি কনফিউশন আছে আমরা আবার ডিসকাস করব, সমস্যা নাই। আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার করব আর কি, রেজিউম করব আলোচনা। এই তো, ঠিক আছে, ভালো থাকেন আপনারা, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।